মানাটা হিংসায় জর্জরিত। কথা বলেন ঠিক কিনা? হিংসা, অহংকার, গীবত, সমালোচনা, অন্যের দোষ বলতে, গীবত গাইতে বর্তমান সময়ে আমরা বেশি অভ্যস্ত হয়ে পড়েছি। কথা বলেন ঠিক কিনা? এমন একটি জামানায় আমরা পদার্পণ করেছি যে জামানাটা অন্যকে ঠকিয়ে নিজে কিভাবে ধনবান হওয়া যায়, নিজে কিভাবে উপরে উঠা যায়, সেই চিন্তাধারা বর্তমানে খেলতেছে। কথা বলেন ঠিক কিনা? কেউ কারো ভালো দেখতে পারি না, অন্যের ভালো দেখলেই হিংসা ভিতরে চলে আসে, অহংকার ভিতরে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমরা একে অন্যের প্রতি যে হিংসা করি, এই হিংসা করার সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে, হে আমার উম্মতেরা, হে আল্লাহর গোলামেরা, তোমরা হিংসা হইতে দূরে থাকো। বলেন, কি হইতে দূরে থাকতে বলেছেন? হিংসা হইতে দূরে থাকো। কেননা হিংসা নেকিকে ধ্বংস করিয়া দেয়। কেননা হিংসা নেকিকে কি করিয়া দেয়? ধ্বংস করিয়া দেয়। আপনি যদি একে অন্যের হিংসা করেন, তাহলে আপনি জীবনে যে আমল করেছেন, ইবাদত করেছেন, নেক কাজ করেছেন, যে সওয়াব হয়েছে, সেই সওয়াব ধ্বংস হয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। তাহলে হিংসা করা থেকে দূরে আমাদেরকে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? হিংসা করা যাবে? হিংসা করা যাবে না। বরং রাসূল বলেছেন যে, তোমার কোনো ভাইকে যদি তুমি উচ্চ পথে উন্নতির দিকে যাইতে দেখো, তার জন্য তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া করো। বলি সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কোন বান্দা বান্দি যদি অপর কোন মুসলমান ভাই বোনের জন্য নেক নিয়তে, খালেস নিয়তে দোয়া করে, আল্লাহ তাআলার হাবিব বলেন, ওই দোয়াটা তার ওই মুসলমান ভাইয়ের জন্য কবুল হওয়ার আগে যে ব্যক্তি দোয়া করে, তার জন্য কবুল হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আরেকবার বলি সুবহানাল্লাহ। যেমন আমরা আমাদের পাড়ার প্রতিবেশী কোনো ভাই বোনকে যদি কোনো জমি জায়গা কিনতে দেখি, অথবা কোনো ভাই বোনকে যদি আলেম ওলামা হইতে দেখি, তাহলে আপনার উচিত, আপনার দায়িত্ব, আপনার কর্তব্য হইল আল্লাহ তাআলার কাছে দোয়া করা। ইয়া রাব্বে কারীম মাওলা,
আব্দুর রহমান ভাইয়ের ছেলে হাফেজ হচ্ছে, আল্লাহ তুমি তার সন্তানকে হাফেজ বানিয়ে দাও, আলেম বানিয়ে দাও। আল্লাহ তাআলার হাবিব রাসূল আকরাম বলেন, যে ব্যক্তি আব্দুর রহমান ভাইয়ের সন্তানের জন্য দোয়া করলো, আল্লাহ তাআলা দোয়াকারী ব্যক্তি সন্তানকে আল্লাহ তাআলা আগে কবুল করিয়া নেয়, বলে সুবহানাল্লাহ। অথচ বর্তমান সময় আমরা এমন এক সময় পদার্পণ করেছি রে ভাই, কোন ভাইয়ের সন্তানকে ভালো পথে যাইতে দেখলেই অন্য পাড়ার প্রতিবেশী, চাচাতো ভাই, মামাতো ভাই নিজেরাই হিংসা করে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলার হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার অপর ভাইয়ের জন্য দোয়া করো, যে বলে দোয়া করবে ওই দোয়াটা আগে তোমার জন্য কার্যকর হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। আরেকবার বলি সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন, আবার এই দুনিয়া থেকে নিয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন, সন্দেহ আছে? এই দুনিয়ায় যেমন পাঠিয়ে দিয়েছেন, আবার এই দুনিয়া থেকে আল্লাহ তাআলা নিয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ,